কচুরি, আলুর দম, ছানার ডালনা, মিষ্টি পায়েস, একেবারে বেলাই আয়োজন আমাদের বলেছে, তাই আমরা যাচ্ছি। এই চলো, এসো। এই উর্মি, শোন, তুই যা আয়োজন করেছিস এই অনেক। একদম মন খারাপ করতে হবে না, আজ খুব ভালো পুজো হয়েছে। এই অবস্থার মধ্যে যে তুই এত কিছু ব্যবস্থা করেছিস এই অনেক, বুঝলি? মা বলছি শোনো না, আজকে না বিকেলবেলা ওই বাচ্চাদেরকে ডেকেছি, ওরা আমাদের বাড়িতে আসবে। ওদের না একটু মানে ওদের জন্য একটু খাবার ব্যবস্থা রেখো, কেমন? আচ্ছা বেশ, ঠিক আছে, কোনো চিন্তা করিস না, সব হয়ে যাবে। খেয়ে নাও, এরপর মনে হচ্ছে আর এইটুকুও জুটবে না। হ্যাঁ ঠিকই, আমাদের বাড়িটা আর আমাদের থাকবে কিনা সেটাই ঠিক নেই। তার মধ্যে অতিথি থেকে ভুলি বোঝ, আপত্তিটা আমার ঠিক এই জায়গাতেই। আমি যদি জানতাম বাচ্চাদের ডাকলে তোমাদের অসুবিধা হবে, বিশ্বাস করো আমি ওদের কাউকে আসতে বলতাম না। আচ্ছা ঠিক আছে, না আমি ওদেরকে না বলে দিচ্ছি। আমি সত্যি চাই না বাড়িতে অশান্তি করে কিছু হোক। না উর্মি, তুমি কাউকে বারণ করবে না। আমি সবটা ব্যবস্থা করে দিয়েছি, মাকে আমি কিছু টাকা দিয়েছি, আশা করি এতে কোনো অসুবিধে হওয়ার কথা নয়। বাচ্চারা আসবে যখন বলেছে তখন আসবে। না টুকাই বাবু, আমি একদম চাই না যে বাড়িতে সবাই যেটা বলছে তুমি সেটা অমান্য করে আমি যেটা বলবো সেটা করো। দেখো টুকাই বাবু, এটা তো সত্যি, আমি এখনো পর্যন্ত এই সংসারের জন্য যা করেছি সেটা এনাফ নয়। আমি ওদেরকে না বলে দিচ্ছি, দরকার নেই কারোর আসার। হ্যালো, আচ্ছা 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 ঠিক আছে, তোমরা চলে এসছো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি সারপ্রাইজ প্ল্যান করছো বলো তো তুমি? আছে টুকটুক আছে, अरे सब्र करो, सब्र का फल मीठा होता है। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আমি জানি আমার পারফরমেন্স আপনাদের দারুণ লেগেছে, থ্যাংক ইউ। এ বাবা, অন্ধকার হয়ে গেল, ছোটরা উঠবে না, বসো ওখানে চুপ করে। তোমারি ইচ্ছা ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সকলি তোমারি ইচ্ছা। আরে এই দারুণ ব্যাপার তো উর্মি, দারুণ করেছিস। এই হলো উর্মি দিদির সারপ্রাইজ। আর এই বুঝি ডাক্তারবাবুর ভাই? চিকু কিন্তু আমারও ভাই। উর্মি, তুই ভাগ্যিস আমাকে এখানে নিয়ে এলে। এই বাড়িটা কি সুন্দর। বাবা, কি পাকা পাকা কথা। আমি পাকা পাকা কথা বলবো না কেন? আমি কি বাচ্চা নাকি? চিকু কিন্তু একদম বাচ্চা নয়, চিকু হলো চিকু বাবু। হ্যাঁ, আর আমি একটা কথা বলতে চাই, গৌরী যে শুধু ভালো গান গায় তা কিন্তু না, গৌরী কিন্তু খুব ভালো নাচ করে। গৌরী, আজকে কিন্তু আমরা একটা নাচ দেখবোই দেখবো। আচ্ছা ঠিক আছে।
দারুণ দারুণ। and I spend lots of money on them. Anyway, আপনি এটা রাখুন। মা, ও মা, আমাকে খেতে দাও তো, দেরি হয়ে গেছে, আমার খুব আয়, দেরি হয়ে আয়, গেছে। আয়, বসে পড়, খিদে পেয়েছে যখন। এই এতক্ষণ আয়নার সামনে দাঁড়িয়েছিলি মনে ছিল না, এখন মাকে এসে তাড়া দিচ্ছিস। ও বকিস না বিনি। টুকাই, উর্মি তো সকাল সকাল বেরিয়ে গেছে, তো দুপুরে আসবে কিনা তোকে কিছু বলেছে? এই রে না, এই বিষয়ে তো আমাকে কিছু বলে যায়নি গো। ও তুই তো একবার জিজ্ঞেস করবি নাকি? আচ্ছা বেশ, দাঁড়া, আমি একবার ফোন করে দেখি ওকে। কে আবার এলো? আমি দেখছি। কি আসুন স্যার। আপনারা? এবার আসল খেলা শুরু হবে। এই বাড়ি স্যার, এখান থেকেই প্রবলেমটা হচ্ছে। আমরাই কমপ্লেন করেছিলাম এদের এগেনস্টে। কি ব্যাপারটা কি, কিসের প্রবলেম? আর তোমরা এরকম ভাবে পুলিশ কেন নিয়ে এসেছো আমাদের বাড়িতে? কি গো, এ কি পুলিশ নাকি গো? হে মা বগলদের আবার কোন বিপদ বাঁধিয়ে এলো। একটার পর একটা বিপদ আর শেষ হয় না। নিশ্চয়ই বাইরে গিয়ে কোনো কীর্তি করেছে। আরে মেজ বৌদি, তুমি একটু শান্ত হও না, ওদের সঙ্গে কথা বলতে দাও। অফিসার, আপনারা বলুন তো, মানে কি ব্যাপার? আপনারা হঠাৎ আমাদের বাড়িতে কেন এলেন বলুন তো? আমরা উর্মি সরকারকে গ্রেপ্তার করতে এসেছি। মানে কি বলছেন আপনি? উর্মি কি করেছে? ওনার এগেনস্টে বধূ নির্যাতনের চার্জ আছে। আরে কি বলছেন কি আপনারা? উর্মি কার উপর নির্যাতন করেছে? কিসের চার্জ? ওনাকে মারধর করেছে, আমাদের কাছে খবর আছে। এনারা কি সব বলছে? উর্মিদিকে ফোন করতে হবে। এটা কি মানে, এটা কিসের জন্য? আমি বেবিকে নিয়ে খুব চিন্তায় ছিলাম। এটা রাখুন, আপনার রিওয়ার্ড, মানে পুরস্কার ভাবতে পারেন। আচ্ছা, আমি না সেদিন আপনাকে অসভ্য ভেবেছিলাম। এক্সকিউজ মি? হ্যাঁ, কিন্তু এখন আমার মনে হচ্ছে আপনি শুধু অসভ্য নন, আপনি প্রচন্ড অসভ্য, আপনি লেভেলের অসভ্য। না না না, আপনি শুনুন, আপনি সত্যি অসভ্য। আমি এখানে আপনাকে থ্যাংক ইউ বলছি, রিওয়ার্ড দিচ্ছি, আর আপনি উল্টে আমাকে ইনসাল্ট করছেন। না, আপনি একবারও আমাকে থ্যাংক ইউ বলেছেন? মুখে উচ্চারণ করেছেন থ্যাংক ইউ? না তো, তার মানে আপনার কাছে এই টাকা ছুড়ে দেওয়াটা হচ্ছে থ্যাংক ইউ বলা, মানে এটাকে রিওয়ার্ড দেওয়া বলে, তাই তো? এক কাজ করুন মিস্টার ভাটিয়া, আমার মনে হয় আপনার সহবৎসরটা একটু বাকি আছে, কার্সি। আমি যখন চৈকে নিয়ে স্কুলে যাব, আপনাকে আমি ট্যাক্সিতে করে নিয়ে যাব, আপনি শিখে নেবেন কেমন স্কুলে যাওয়া আপনার দরকার। হাউ ডেয়ার ইউ! ইয়েস, আমি ঠিকই বলেছি। খুব চিন্তা হচ্ছিল না আপনার মেয়ের জন্য? হ্যাঁ, সেদিন যখন আপনার মেয়ে বাড়ি আসছিল না, আপনাকে যখন ফোনে পাচ্ছিলাম না, কোথায় ছিল তখন আপনার তো চিন্তা? আপনার স্ত্রী তো নাকি বেড়াতে গেছেন, আপনার স্ত্রী বেড়াতে গেছেন, আপনি সেই ফাঁকে আপনার মেয়ের জন্য কিছু কিসের ব্যাস? আপনার তখন চিন্তা হয়নি? আপনি যেটা জানেন না সেটা নিয়ে আমি কথা যেটা জানি সেটা জেনেই কথাটা বলছি। যে সময়টা আপনি আমার পিছনে নষ্ট করেছেন, এটা আপনি আপনার মেয়েকে দিন। আপনি আপনার স্ত্রী দুজনে মিলে আপনার মেয়ের কথাটা একটু ভাবুন। বোঝো কাণ্ড। হ্যাঁ উর্মি, তুমি একদম ঠিক বলেছো। আরে দেখো না, টেনশনের চোটে তো এগুলো খেয়াল করতেই ভুলে গেছিলাম। এখান থেকে মানে কেটে পড়ো, নালে কিন্তু হাজত বাস করতে হবে, আমি বলে দিলাম। চলো। ওমা, এই কি? আরে কাকু কাকিমা, আরে কোথায় চলে যাচ্ছে? আরে দেখে যাবে না আমাকে পুলিশ আঙ্কেল ধরে নিয়ে যাবে? আরে দাঁড়াও। আরে আরে দাদা, আপনি কোথায় যাচ্ছেন? শুনুন, আমি আপনাকে ফ্রিতে কিছু সাজেশন দিচ্ছি। হ্যাঁ, আপনি অ্যাক্টিংটা না অত্যন্ত খারাপ করেন। এভাবে যদি অভিনয় করতে থাকেন তাহলে না যাত্রাপাটি দুদিনে উঠে যাবে। মা ওলাই চন্ডী আপনাদের কার্ডস দেবে। এর থেকে আমি একটা আরো ভালো সাজেশন দিচ্ছি। আমার ছোটকা খুব ভালো কাজ করে, খুব ভালো অভিনয় করে, একটু ওয়ার্কশপটা করে নিন। হ্যাঁ, তাহলে কি হবে, অভিনয় একটু সুবিধা হবে। আচ্ছা এবার বলুন তো, আপনাদের কে পাঠিয়েছে? রে, আমার কথা না এরা আবার তুম করে বলে দেয়। মানে বড় বৌদি,
কারা এদের আনলো বলো তো? আর কি পাড়ার লোক, আমাদের গুণধর পাড়ার লোক মা বগলধ্যায়। না গো, তোমরা যতই পাড়ার লোকেদের নামে বলো, আমার তো মনে হচ্ছে এটা বাড়ির ভেতরের কেউই করেছে। রিনি, কি ভেবেছিলে রিনি? আমাকে ভয় দেখাবে? না না উর্মি, তুমি আমাকে ভুল বুঝছো। আমি কিছু করিনি, ওই পাড়ার লোকগুলোই শয়তান, ওরাই চাপ। তুমি কি ভেবেছো আমি কিচ্ছু জানি না? এই সমস্ত বোকা বোকা চালাকি তোমার মাথা থেকে আসবে না তো কার মাথা থেকে আসবে? আর লোকগুলোকেও তো তোমার মধ্যেই জোগাড় করেছো। সব করে তো ধেরিয়ে লাট করেছে। একটু ভালো করে ট্রেনিংও দিতে পারোনি। পাইতে হবে রিনি, আমি তোমাকে ওয়ার্ন করছি, লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। আবার যদি আমার সাথে লাগতে এসেছো না, তো আমার থেকে খারাপ কেউ হবে না। এই ব্যাট আর টুকাই বাবুর ওয়াকিং স্টিক দুটো দিয়ে তোমার মাথায় মারবো। মাথার কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না তখন। আমার সব উর্মি আন্টির দোষ। উর্মি আন্টি তো তোমাকে নিয়ে আসতে পারতো, কিন্তু উর্মি আন্টি তোমার আর নিতে গেল না। আচ্ছা ঠিক আছে, এই দেখো আমি কান্দার অভ্যাস করছি। হ্যাঁ, এই যে এই দেখো, এই দেখো। ওরে বাবা, আর পাচ্ছি না জয়, খুব লাগছে। আচ্ছা জয়, তুমি বিশ্বকর্মা পুজোয় কাকে সব থেকে বেশি মিস করেছো? টুকাই বাবু, সবাইকে। ওলে বাবা লে। ঠিক আছে জয়, আই এম সরি। তুমি বিশ্বকর্মা পুজো মিস করে গেছো তো, কিন্তু আমি তোমাকে বলছি তুমি একদম চিন্তা করো না। সামনেই তো মহালয়া, আমি তোমাকে আর তোমার বাকি বন্ধুদের সবাইকে আমাদের বাড়িতে নিয়ে আসবো, কেমন? আমি নিজে গিয়ে তোমায় নিয়ে আসবো। হ্যাঁ মহালয়া, সেটা আবার কি হয় উর্মি আন্টি? আবার কোনো প্রোগ্রাম হবে নাকি? না না, মহালয়াতে তো প্রোগ্রাম হয় না। তোমরা জানো না মহালয়াতে কি হয়? ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি হয়। আমাদের বিগেস্ট ফেস্টিভ্যাল কি? দুর্গাপুজো। আর এই দুর্গাপুজো শুরু হয়ে যায় মহালয়ার দিন থেকে। মহালয়ার দিন আমরা আমাদের পূর্বপুরুষদের, মানে আমাদের এনসেস্টরদের প্রণাম জানাই। আর আমাদের বাড়িতে তো মহালয়ার আগের রাত থেকেই মজা শুরু হয়ে যায়। আমরা প্রত্যেকে সবাই মিলে উঠোনে বসে রেডিওতে মহালয়ার প্রোগ্রাম শুনি, জানো? আচ্ছা ঠিক আছে, আমরা সবাই মিলে মহালয়ার আগের রাতে তোমার বাড়ি চলে যাব। লোচার দুর্গা কিন্তু নিয়ে আসবি, ঠিক আছে? ওকে। সর্বনাশ, এবার তো আমাকে বাড়িতেও আগে থেকে বলতে হবে, নাহলে হুট করে আগের রাতে চলে এলে আবার অন্য গল্প শুরু হয়ে যাবে। তারপর তো বাচ্চাদের বাড়িতেও বলতে হবে। ওই তুই আসবি তো মহালয়াতে? আমি যাব উর্মি আন্টি। নিশ্চয়ই আসবে, কেন আসবে না? তাহলে আজ বাড়ি ফিরে আমাকে মহালয়ার জন্য একটা প্ল্যান করে ফেলতে হবে। চলো 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 চলো, এবার স্কুলে যাও, স্কুলে যাও। চলো ভেতরে চলো, ভেতরে চলো, দেরি হয়ে যাচ্ছে, এবার ফাইনাল বেল পড়ে যাবে। চলো 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 চলো, টাটা টাটা। ট্যাক্সি! তুমি আমাকে দেখতে পাচ্ছ? আমাকে দেখার পর ওই কথাগুলো বলবে তুমি? দাদা ভাই আপসেট হয়ে বসে রয়েছে, তুমি কিছু বলবে প্লিজ? চলো চলো চলো। এই যে আমি বাইরে বেরোচ্ছি, সাহস করে এত কিছু করছি, কার জোরে করছি? এই জোরটা তুমি তোমার থেকেই পাচ্ছি নাকি? তুমি বলো না, আমি কোথায় ছিলাম আর আজকে কোথায় এসে দাঁড়িয়েছি? এটা তোমার অ্যাচিভমেন্ট নয়? আর তুমি বলো কি করে যে তোমার দ্বারা কিছু হবে না, তুমি কিছু পারছো না? আরে বাবা টুকাই বাবু, তুমি যা পারো সেটা বিশ্বে আর কেউ পারে না। তুমি যদি এরকম করতে থাকো তাহলে আমি কোথায় যাব? আমি কার কাছ থেকে জোর নেব? এরকম করো না টুকাই বাবু, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু তো গন্ডগোল হয়নি, সব ঠিক ছিল, সব ঠিক হয়ে যাবেও। কি ঠিক হয়ে যাবে? সে তো কবে থেকে শুনে আসছি সব ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ঠিক হচ্ছে কোথায়? হাঁটতে চলতে পারছি। তুমি হাঁটতে চলতে পারছো না, তুমি হামাগুড়ি দিচ্ছ তাহলে? এরকম করছো কেন? দুদিন পর তো তোমার চেক আপ টুকাই বাবু। চেক আপ হয়ে গেলে তুমি একদম ফিট হয়ে যাবে। আর তুমি এখন যথেষ্ট ঠিক আছো, ডাক্তার তো বলেই দেবেন তারপর। এই টুকাই বাবু, এত অধৈর্য হয়েও না প্লিজ।
একটু বিশ্বাস রাখো, দেখবে আবার সব আগের মতো হয়ে যাবে। এই শোনো, ঘুমাবে, চলো চলো, আমি তোমাকে একটু ঘুম পাড়িয়ে দিই, চলো চলো চলো। ভুলভাল না বকে একটু ঘুমো। দেখেছিস মিমি, এতদিন টুকাই উর্মিকে কঠিন সময়ে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করেছে, ওর মনোবল বাড়িয়েছে, ওকে আগলে রেখেছে। কিন্তু আজ ভূমিকাটা বদলে গেছে। আজ উর্মি টুকাইকে শান্ত করছে, ওকে বোঝাচ্ছে, ওকে আগলে রেখেছে। আমার মেয়েটা অনেক বড় হয়ে গেল রে মিমি, অনেক বড় হয়ে গেল। এখনো অবলীলায় অনেক দায়িত্ব পালন করে যায়, সেটাও নিজেও বুঝতে পারে না। দেখে, এখানে দাঁড়িয়ে থেকে আমাদের কোনো কাজ নেই, বুঝলি? চল। আমি কিন্তু এইবারটা অ্যালাউ করছি, এরকম বারবার কিন্তু করবেন না। হ্যাঁ, বাচ্চারা নয়তো বোঝে না, আপনি তো একজন সেন্সিবল মানুষ। হ্যাঁ, এরকম কথায় কথায় হই হুল্লোড় করাটা কি ওদের জন্য ঠিক? তাতে বাচ্চাদের বরং অভ্যেসটা খারাপ হচ্ছে। আমি কিন্তু শুধু তোজোর কথা বলছি না, আমি বলছি আপনাদের ফ্যামিলি মেম্বারদের কথা, তাদেরও তো অসুবিধা হতে পারে। না 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 না, আমাদের বাড়িতে কারোর কোনো অসুবিধা হবে না, বরং সবাই খুশি হবে সবাই থাকলে। আমি বুঝতে পারছি আপনার তোজোকে নিয়ে টেনশন হচ্ছে, তাই আপনি কথাগুলো বলছেন, কিন্তু আমি আপনাকে অ্যাসিওর করছি তোজোর কিচ্ছু হবে না। আপনি ব্যাস একটা রাতের জন্য পারমিশন দিয়ে দিন, সব একদম ঠিকঠাক থাকবে, কোনো অসুবিধা হবে না। ইটস অল রাইট, ওকে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। যাক বাবা, 4 জন হয়ে গেছে, এবার শুধু একজন বাকি। কিন্তু এখন আমাকে বিরক্তিকর লোকটাকে ফোন করতে হবে। হ্যালো, কে বলছেন? আমি উর্মি বলছিলাম। উর্মি? কে উর্মি? কে উর্মি মানে? আপনি তো আমাকে সেদিনকে ফোন করে ডাকলেন, আর আজকে আপনি আমায় এখন চিনতে পারছেন না? দেখুন, আমি এখন প্রচন্ড ব্যস্ত, আর সবার নাম মনে রাখা আমার পক্ষে সম্ভব নয়। আপনি আমাকে পরে ফোন করুন। দেখ, তা আচ্ছা বিরক্তিকর লোক, তো সত্যি সত্যি একটা ব্যবস্থা করতে হবে। না না না, আমিও তো এত সহজে ছেড়ে দেবো না। যেমন করে হোক চৈকে তো আমি আজকে নিয়ে যাবই যাব। আপনি? হ্যাঁ আমি। তাহলে আপনি ওকে চিনতে পেরে গেছেন, তাহলে ফোনে ওরকম আকাশ থেকে পড়লেন কেন? দেখুন, আপনার সাথে বাজে তর্ক করার সময় এখন আমার একদম নেই। আমার গাড়িটা এখানে খারাপ হয়ে গেছে, আমার একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে যেতে হবে, আই এম গেটিং লেট। দিল্লি থেকে ক্লায়েন্ট এসেছে, তো প্লিজ। কি হলো? দেখছি স্যার। যে লোকের সঙ্গে খারাপ করে তার সাথে এরকম খারাপই হয়। কিছু বললেন আপনি? না 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 না, আপনাকে কিচ্ছু বলিনি, আপনাকে তো কোনো কিছু বলে কোনো লাভ নেই। আচ্ছা ছাড়ুন সব কথা, আমার আপনার সাথে খুব জরুরি একটা দরকার আছে। এখন কোনো জরুরি কথা না, আমি যতক্ষণ ওই মিটিংয়ে পৌঁছাচ্ছি ততক্ষণ কোনো কথা হবে না। আরে বাবা, আর কতক্ষণ সময় লাগবে? এটাই উপায়, চইয়ের ব্যাপারটা অন্তত বলতে তো পারবো। শুনুন, আপনি আমার সাথে আমার গাড়িতে চলুন, চলুন, আপনার জরুরি দরকার, মিটিং, ক্লায়েন্ট, চলুন চলুন। এই গাড়িতে? আমি কেন? এই গাড়ি কি দোষ করেছে? মহা মুশকিল তো মশাই, আপনাকে তো আমার লিফট অফার করেই ভুল হয়েছে। শুনুন, আপনি দাঁড়িয়ে থাকুন, আপনার মিটিং, আপনার ক্লায়েন্ট থাক, আপনি এটাই ডিজার্ভ করেন। আচ্ছা শুনুন, আচ্ছা বেশ, আমি যাব। अच्छा अब आया ना उठ पहाड़ के नीचे। মনে পড়ছে একদিন আপনি আমার বাহন पे खटारा বলেছিলেন, আজকে আপনাকে সেই खटाराই বাঁচালো। চলুন চলুন চলুন। একটা শর্ত আছে, আপনাকে চুপ করে কোনো কথা না বলে যেতে হবে, তাহলে আমি যাব।
দেখুন উর্মি সরকারকে চুপ করাবে সেটা এখনো পৃথিবীতে আসেনি। চল বামদেব। মা, হ্যাঁ বাবা বল। উর্মি ফোন করেছিল রাত্রেবেলা, ওই বাচ্চাগুলো এখানে থাকবে বুঝলে, কালকে আমাদের সঙ্গে একসঙ্গে মহালয়া শুনবে। ও মা, সে তো খুব ভালো কথা। দাঁড়া, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। ওই পুচকেগুলো আসবে, ওদের পছন্দ মতন সব খাবার দাবার বানাতে হবে। মনে আছে বড় বৌদি, আগের বার আমরা সবাই মিলে উঠোনে বসে একসাথে কিরকম মহালয়া শুনেছিলাম? এবার মনে হচ্ছে সেটা আর হবে না। মেজদা মেজ বৌদি কি আর আমাদের সাথে এসে মহালয়া শুনবে? আর তারপর যদি শোনে বাচ্চাগুলো আসছে, কি যে করবে কে জানে গো। কি ঝামেলা করবে রে? হ্যাঁ, কি ঝামেলা করবে আমি একটু শুনি। দুদিন ছিলুম না, তার মধ্যে বড্ড একেবারে হয়ে গেছে সব। এই বাড়িতে অতিথি এলে ঝামেলা হবে? হ্যাঁ, কোনোদিন হয়েছে? আরই একেবারে বাচ্চারা আসবে, আসবে খেলবে মজা করবে। হ্যাঁ, ওরা ঝামেলা করবে না? ঝামেলা করবে শুধু বড়রা। ওরে, বাচ্চাদের সঙ্গে তো আমরা এখন ভালো থাকবো। আমাদের এখন যাওয়ার সময়, এখন বাচ্চাদের সঙ্গে মিশে ওদের দুরন্তপনা টোনা দেখে তবেই তো আমরা এখন একটু সতেজ থাকবো নাকি? সত্যিই তাই। ওই বাচ্চাগুলো এলে না ছোট ঠাম্মি, এই বাড়িটা কেমন আনন্দ হইচইতে ভরে ওঠে জানো তো। এই বাড়িটা আজকাল কিরকম একটা হয়ে গেছে জানো। তুই একদম ঠিক বলেছিস টুকাই, বাচ্চাগুলো এলে আমাদের সকলেরই তো খুবই ভালো লাগে। কিন্তু আমার চিন্তা ওই মেজদা মেজ বৌদিকে নিয়ে। ওরা যদি আবার রাগারাগি করে। কিচ্ছু রাগারাগি করবে না। বাচ্চারা আসবে, হই হই করবে, বাড়িটা করে আনন্দে মেতে থাকবে। ওরে, ঘরে ধরে যদি বাচ্চাই না ঘোরে, তারা যদি জিনিসপত্র না ভাঙে, দুষ্টুমি না করে, এটা ফেলে ওটা ফেলে, বাচ্চাদের পেছন যদি না দৌড়ানো হয়, তাহলে বাড়িতে প্রাণ থাকে রে? হ্যাঁ, আর মেজ বউয়ের কথা অমন করে তোরা বলিস না। ও মুখে ওরম বলে, ওর মনটা অমন না। মনে মনে ও ভারী খুশি হচ্ছে। তোরা মিলিয়ে নিস আমার কথা। নে, আর কথা না বাড়িয়ে যোগাযোগটি শুরু করে দে। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই এরকম মুখ গোমরা করে? ও বুঝেছি, কালকে একটুখানি বকেছি অমনি অভিমান হয়েছে না? আচ্ছা ঠিক আছে, তুই একটা কাজ কর, শোন না আমার দিকে তাকা। তুই ওই কি প্রজেক্টের কথা বলছিলি, যা নিয়ে আয়, আমি দেখিয়ে দিচ্ছি। যা। সত্যি দাদা ভাই, তুই আমাকে হেল্প করবি? ঠিক আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। যা নিয়ে আয়, যা। টুকাইটা আজকাল বড্ড মন খারাপ করে থাকে। বলা নেই কওয়া নেই, তুম করে চলে এলো বাচ্চাগুলো। আমাদের বাড়িটাকে একেবারে হোটেল পেয়ে রেখেছে। উর্মির জন্য যত নষ্টের গোড়াও সাথে আমার ওর উপরে মাথা গরম হয়। মা বগলা কাঁড়ি কাঁড়ি টাকা ধ্বংস করছে, কাঁড়ি কাঁড়ি টাকা উড়িয়ে দিচ্ছে। একবারও ভাবছে না সংসারের কি অবস্থা। এদিকে আমাদের নুন আনতে পান্তা পুরোয় মা বগলা ওদিকে উনি উৎসব করছেন, উৎসব করছেন। যা বললি বললি, মুখ থেকে এই কথা আমি যেন আর দ্বিতীয়বার না শুনি। আমাদের বাড়িতে অতিথি এলে এইভাবে কথা বলা হবে, এটা যেন কোনোদিন না হয়। অতিথি হচ্ছে নারায়ণ। কি আছে, সব কিছু ঠিক হয়ে যাবে। মাথার ওপরে গোপাল আছে, কোনো কিছু আটকাবে না মেজবো। দুবেলা ডাল ভাত ঠিক জুটবে, সববার জুটবে। নন্দিনী, 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 কি হয়েছে তোমার? কি তুমি কাঁদছিলে? হ্যাঁ, আর তুমি এইভাবে বইগুলোকে লক করে রাখছো না সুটকেসের ভেতরে? কি হয়েছে? কই কিছু না তো। তুমি চা খাবে না? তার আমি তোমার জন্য চা করে আনি। নন্দিনী, কি হয়েছে তোমার? হ্যাঁ, তোমার চোখ মুখ বসে গেছে, এরকম আপসেট হয়ে আছো, এরকম বিহেভ করছো কেন? কি হয়েছে? দেখো নন্দিনী, আজ নয় কিন্তু, আমি কিন্তু অনেক দিন ধরে দেখছি এটা। কি হয়েছে? কই কিছু না তো, আমি বলছি কিছু না। বসো বসো বসো।
কি হয়েছে তোমার নন্দিনী? হ্যাঁ, এরকম আপসেট হয়ে আছো কেন তুমি? তুমি এখন হাসো কম, কথা কম বলো, দেখে মনে হচ্ছে সারাক্ষণ ভয় ভয়ে আছো। দেখো, আমার নন্দিনী কিন্তু এরকম নয়। কি হয়েছে তোমার বলো আমায়, আমি আছি তো, বলো। আমি তো বারবার তোমাকে বলছি যে আমার কিচ্ছু হয়নি। তুমি রাখো রাখো রাখো, এটা রাখো, ঘোরো আমার দিকে। নন্দিনী, আমাদের মধ্যে কিন্তু আগেও ঝগড়া হয়েছে। আমরা সিনেমা দেখতে যাওয়া প্ল্যান করেছিলাম, কিন্তু লাস্ট মোমেন্টে তুমি আসোনি। নন্দিনী, আমাদের মধ্যে যদি কোনো সমস্যা হয় আমি কিন্তু সেটা হতে দেব না। তাই ঠান্ডা মাথায় আমি তোমার সাথে ডিসকাস করতে চাই। কি সমস্যা হচ্ছে আমায় বলো। নন্দিনী, এই নন্দিনী, কি হয়েছে? আচ্ছা, তোমার কি বাড়ির জন্য মন খারাপ করছে? দেখি, এই তোমায় কি মা বাবা বোন কিছু বলেছে? হ্যাঁ নন্দিনী, ফর গড সেক্স প্লিজ কিছু বলো। এখন আবার অস্থির। দেখো নন্দিনী, আমরা ভালোবেসে বিয়ে করেছি যাতে আমরা সুখে থাকতে পারি, শান্তিতে থাকতে পারি। এসব রাগ অভিমান জমিতে কোনো লাভ নেই, তাই না নন্দিনী? এই নন্দিনী, কি হয়েছে বলো না। বাবা মা বোন কিছু বলেছে তোমায়? আমায় বলো। এখন নন্দিনী, পরিষ্কার আমি বুঝতে পারছি, কিন্তু কিছু একটা হয়েছে, বলো আমায় কি হয়েছে। আমি তোমায় বারবার একই কথা বলছি সুমন, আমার কিচ্ছু হয়নি। তুমি কেন বোঝার চেষ্টা করছো না? আমাকে এখানে সবাই খুব ভালোবাসে। আসলে কি বলতো, একটু অন্যরকম পরিবেশে এসেছে তো, তাই। আর বেশ কিছুদিন ধরে আমার না বাড়ির জন্য খুব মন খারাপ করছিল। আর কিছু হয়নি। না নন্দিনী, তুমি কিছু তো একটা লুকোচ্ছ আমার থেকে। আমায় কেন বলছো না? আমার থেকে লুকিয়ে কি লাভ তোমার বলো তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কিচ্ছু বলতে হবে না আমায়, কিচ্ছু বলতে হবে না, কিচ্ছু বলতে হবে না। কিন্তু তোমাকে এইভাবে তো আমি আপসেট থাকতে দিতে পারি না, তাই না? পারি কি? আচ্ছা, আমার এই বউটাকে কি করে মুড ভালো করা যায় বলো তো? কি করে কি করে? এই, তুমি সর্ষে ইলিশ খেতে ভালোবাসো না? ব্যাস, তাহলে কালকে আমি তোমার জন্য ইলিশ নিয়ে আসবো, তুমি খাবে, দেখবে তোমার মুড একদম ঠিক হয়ে যাবে। ঠিক আছে? আরে বাবা, খাওয়ার থেকে বেস্ট মেডিসিন আর কি হতে পারে? খাবে আর মুড একদম ঠিক। এসো। আমি জানি এভাবে জিজ্ঞেস করলে তুমি কোনোদিনই আমাকে কিচ্ছু বলবে না, কিন্তু এখন তার জন্য রাগারাগি না করে শান্ত হয়ে সবটা সামলাতে হবে আমায়। জানতে হবে তোমার এক্স্যাক্টলি কি প্রবলেম হচ্ছে। আপাতত তোমার মুড ভালো করার জন্য যা করার আমি সব করব। আই লাভ ইউ নন্দিনী, আই লাভ ইউ। ভোরবেলা এরকম প্রদীপ দিয়ে সাজিয়েছো কেন গো? আমাদের তো প্রতি বছরই বাড়ি মহালয়ার সময় এরকম ভাবে সাজানো হয় বাবা। তোমাদের ভালো লেগেছে তো? হ্যাঁ, খুব ভালো লেগেছে। এই বাবা, তিনজনে একসাথে পড়ে গেছে গো। ও গো, গো, ওরে বাবা। ভাই দেখো, এরাই তো এখনো ওঠেনি। অনাথ, এইগুলোকে তোল। দেখাচ্ছি দেখাচ্ছি, দেখেছো টুকাই বাবু, এদের নাকি এক্সাইটমেন্ট ছিল মহালয়া শুনবে বলে। হ্যাঁ, ওঠরে ওঠ। এই যে আমরা তো মহালয়া শুনবে, ওঠো ওঠো ওঠো। হ্যাঁ, হবে না। মা বগলাদের কাল সারা রাত ধরে তো হুজ্জুতি করলো, তা হবে না? উঠতে পারবে কি করে? ওই বাচ্চা পাটি, উঠে পড় উঠে পড়। মহালয়া শুনতে হবে তো। কাল এত জোর জবরদস্তি করলি সবাই মিলে। হ্যাঁ, শুনবো তো। হ্যাঁ, শুনবো শুনবো। শান্ত, আমরা এরকমই করবো। শোনো শোনো, আচ্ছা প্ল্যান আছে। কি হবে বলো তো এখন? কিন্তু মন খারাপ হয়ে গেল সব কটার। আমরা আমার কাছে একটা দারুণ আইডিয়া আছে যে কিভাবে আমরা মহালয়া পালন করব। কি বলো তো? কি আইডিয়া? আইডিয়াটা এটাই যে আজকে আমরা এখানে এই উঠোনে মহালয়ার লাইভ পারফরমেন্স করব। আমরা ভালো ভালো পারফর্ম করব, ভালো করে সাজবো আর অনেক অনেক মজা করব। কি সাজবো? রোমান্টিক কি পারফর্ম হবে? বলছি দাঁড়াও টুকাই বাবু, শোনো, চলো আমরা একটু সবাই মিলে ডিসকাস করে নিই যে আমরা কি কি করবো।
বিনি কেন ডাকছে মেয়েটা বাচ্চাদের মাঝে, সেও তো আরেক বাচ্চাই। ওই দেখ, ওর বাচ্চা থাকাই ভালো বড় বৌদি। এমনিতেই তো সংসারের চাপে মেয়েটা কত বড় হয়ে গেল দেখো, আর বেশি বড় না হওয়াই ভালো। আমার মেয়েটা একা হাতেই সংসার সামলে রাখে, আর এক হাতে এই বাচ্চাগুলোকে সামলে রাখে। যখন এই বাচ্চাগুলোর সাথে দেখি না, তখন যে কি ভালো লাগে। চল চল, কেন ডাকছে দেখি। কিরে উর্মি, কি হয়েছে, কিছু বলবি? বলছি শোনো না, আমি বাচ্চাদেরকে রেডি করব, তো তোমরা আমাকে একটুখানি হেল্প করবে? কেন? ওদের দিয়ে আবার কি করবে? আরে বাবা, দরকার আছে। তোমরা আমাকে এক কাজ করো, তোমরা আমাকে না ওই ভালো ভালো কাপড় ধুতি একটু এগুলো জোগাড় করে দাও না। ওসব দিয়ে আবার কি করবে? এটা হচ্ছে কস্টিউম ড্রামা, বুঝলে? সে আবার কি গো? পোশাকি নাটক। আরে বাবা, যেটা হবে সেটা তো দেখতেই পাবে, এখন যেগুলো চাইলাম সেগুলো একটু দাও না। ব্যাস, মেয়েটার মাথায় যখন কিছু করার ভূত চেপেছে তখন ও করেই ছাড়বে। আর কি, চল জিনিসপত্র নিয়ে আসি। চলো মেজ বৌদি, চলো, এসো তুমি। চলো চলো চলো। হয়ে গেছে। আমি কিন্তু ওর মাকে বলে দেবো তোর জন্য হয়েছে, তখন বুঝবি উনি কি করবেন কোনো গ্যারান্টি দিতে পারবে না কিন্তু। ব্রহ্মাদান কমণ্ডলু, রুদ্রাক্ষমালা, ইন্দ্রদান ঘণ্টা, আর বজ্র সুমহান, কালদণ্ড দেন জম, জলদেব পাঠ। এইবার হইবেই মহিষাসুরনাথ, রোম কূপে দিবাকর তেজ হলো ঢালা। বিশ্বকর্মা পক্ষ থেকে কবচ কুঠার, ক্ষীর সমুদ্র দিল বস্ত্র আর মুক্তাহার। পিতা হিমালয় দেন সিংহ বাহন, সমুদ্র হতে হলো কমল গ্রহণ। সুসজ্জিতা। তুমি তো আসছেই না, কিছু বুঝতে পারছি না, ব্যাপারটা কি বলতো? বারবার দরজার কাছে গিয়ে কোনো লাভ নেই রে টুকাই। এত রাত হয়ে গেল, বাড়ির বউ এখনো বাড়ি ফিরলো না। ছ্যা, 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 ছ্যা। কাল থেকে তো সবকিছু মেনে নিয়েছি, মানিনি? বাচ্চাগুলোর সঙ্গে তালে তালও দিয়েছি, তাই বলে যা খুশি হবে আর সেটা মেনে নিতে হবে, সেটা আমি পারবো না। এভাবে কেন বলছো মেচকা? বাইরে তো একটা কাজে গেছে, ঘুরতে তো যায়নি। এই কি কাজে গেছে রে? কোন কাজটা হয় ওর দ্বারা, বাবাগুলোর দ্বারা? সে তো বাচ্চাগুলোকে নিয়ে হ্যাঁ হ্যাঁ হি হি হইচই এইটুকুই করে যাচ্ছে। এখন আবার বাচ্চাগুলোকেই ছাড়তে গিয়ে বৃষ্টিতে আটকে পড়লো। কেন ও জানে না যে এই কদিন বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি তো হয়েই যাচ্ছে প্রত্যেকদিন। এই থাম তো, এমনিতে একেবারে চিন্তা সব একেবারে পাগল হয়ে যাচ্ছে, আর তার মাঝখানে একেবারে সমানে একেবারে এখন এইসব নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করিস না তো ভাল লাগছে। টুকাই রে, এবার কিন্তু আমার খুব চিন্তা হচ্ছে। ও কি বললো, কখন আসবে ও? ও বাচ্চাদেরকে ছাড়তেই তো গেছে, চইয়ের বাড়িতে আটকে পড়েছে বৃষ্টিতে, ও এখন ওখানেই আছে। যাক বাবা, চোয়ের বাড়িতে আছে মানে মাথার উপর ছাদটা তো আছে। আরে কি ছাদ পেয়েছে করছো বলো তো? অচেনা অজানা একটা জায়গায় রাত্রি বেলাতে আটকে গেল, আরে সল্লে কি ওদের বাড়ি ওখান থেকে ট্যাক্সি চালিয়ে ফিরবে? কেউ বুঝতে পারছে না, ফাট করে একটা হাত ধরে কেউ টেনে দিলে কি হবে বলো তো? ব্যাপারটা একটু তলিয়ে ভাবো, তোমরা বুঝতে পারছো না, ভাবো একটু। তোর উর্মিকে নিয়ে কিছু ভেবেছে? উর্মির ভুল কোনোদিন ধরেছে, আজ নতুন করে কি ভাববে? Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. বলো? Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. বাবা বাবা বাবা, ফাটিয়ে দিয়েছো, পুরো ফাটিয়ে দিয়েছো। আরেকটা লাইন বলো না প্লিজ। Chintu and the vendor.
বাড়িতে এত রাত হচ্ছে, সবাই তো সত্যি ভীষণ চিন্তা করবে। কি যে করি এবার। এই তোর বলছি অন্য একজনের বাড়িতে দুম করে আটকে গেল, একটা ফোন করেই দায়িত্ব শেষ। হ্যাঁ, এই তোরা বল দেখিনি, উর্মি যেটা করেছে সেটা ঠিক করেছে? বাচ্চাগুলোকে সকালে স্কুলে দিয়ে আসবে, স্কুল ছুটি হলে বাচ্চাগুলোকে আবার বাড়ি পৌঁছে দেবে, এই তো দায়িত্ব। তা না, বাচ্চার সঙ্গে আত্মীয়তা, বাচ্চা মানে আপনার কাছে ক্ষমতা আছে, আমি আপনাকে যা চাইবো আপনি আমাকে ঠিক সেটাই এনে দিতে পারবেন? আমার তো মনে হয় না। এখন আপনার মনে হতেই পারে যে আমি ট্যাক্সি চালাই তাই বাহারি খাবার দেখে আমি একবারে আনন্দে পাগল হয়ে যাচ্ছি। তা নয় মিস্টার ভাটিয়া, এমন অনেক ইমোশন আছে, এমন অনেক রিলেশন আছে যেগুলো কোটি কোটি টাকা দিয়েও কেনা যায় না। পেটের খিদের থেকেও মনের খিদেটা বেশি ইম্পর্টেন্ট। আর এই মুহূর্তে আমার মন পড়ে আছে আমার বাড়িতে, যেখানে আমার ফ্যামিলির সবাই আছে, আমরা সবাই একসাথে খেতে বসি, আর তখন যে খাবারটা খাওয়া হয় সেটাই আমার কাছে পৃথিবীর বেস্ট খাবার। আপনি কিন্তু পুরো ব্যাপারটাকে মিস ইন্টারপ্রেট করছেন। আচ্ছা একটা কথা বলুন তো, এই টাকা আর্ন করা কবে থেকে অন্যায় কাজ হয়ে গেল? আমি কষ্ট করে টাকাগুলো আর্ন করি, চুরি ডাকাতি করি না। আমার হার্ড আর্ন মানি দিয়ে আমি যদি একটু কমফোর্টেবল কোজি লাইফ লিড করতে চাই, সেখানে অন্যায়টা কোথায়? আরেকটা কথা, এভাবে কারুর বাড়িতে এসে ডিনার রিফিউজ করাটাকেও ভদ্রতা বলে না। তার মানে আপনি কি বলতে চাইছেন, আমি অভদ্র? দেখুন, আমি আপনার সাথে কোনো আর্গুমেন্ট করতে চাই না। আমার যেটা বলার আমি আপনাকে বলে দিয়েছি, এবার আপনার যেটা ভালো মনে হয় সেটা করুন। কি ব্যাপার চুই, তুমি তো খাবারটা খেতে গিয়ে ঘেঁটে দিচ্ছ। এসো আমি তোমায় খাই দিচ্ছি, এসো। না না না, প্লিজ ডোন্ট ডু দ্যাট। ও মা, ও তো খেতে পারছে না, আমি তো অনেকক্ষণ ধরেই দেখছি। পারবে, কোনো দরকার নেই ওকে হেল্প করার। ও নিজে নিজেই ম্যানেজ করবে, কেউ ওকে হেল্প করবে না। এভাবেই একটা মানুষ ইন্ডিপেন্ডেন্ট হতে শেখে। ও যতটুকু খেতে পারবে খাক, কিন্তু নিজে নিজে খাওয়াটা শিখুক, এটা ইম্পর্টেন্ট। আমি চাই না ওকে লাইফে কারুর উপর কোনোদিনও ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হোক। মিস্টার ভাটিয়া, ও একটা ছোট মানুষ, ও নিজে নিজে কি করে খাবে? আর মানছি যে ও নিজে নিজে সব কাজ শিখবে, কিন্তু ওকে তো কাজটাও প্রথমে ইনিশিয়াল স্টেজে শিখিয়ে দিতে হবে যে ও কিভাবে করবে। ঠিক শিখে যাবে। আমাকে দেখে দেখে ঠিক শিখে যাবে। আপনাকে এত ভাবতে হবে না, ছেড়ে দিন। এভাবেই একটা মানুষ ইন্ডিপেন্ডেন্ট হয়। হ্যাঁ, চইয়ের আপনার মতো ইন্ডিপেন্ডেন্ট হওয়াটাই শুধু বাকি আছে, আর দরকার নেই আপনার মতো ইন্ডিপেন্ডেন্ট হওয়ার। কি হবে তারপর? তো খেতে খেতে ফোন ঘাঁটতে শিখবে। দেখুন, আমি ফোন ঘাঁটছি না, অফিসের কাজ করছি, এটাকে মাল্টিটাস্কিং বলে। আচ্ছা, তাই ডিনার টাইমটা তো আপনার ফ্যামিলি টাইম। খেতে বসে আপনি অন্তত আপনার মেয়েকে সময় দিন। এখনো কি আপনি মাল্টিটাস্কিং করে যাবেন? তবু জানেন তো মিস্টার ভাটিয়া, এই একাকিত্বটা না আমি কখনো পুরোপুরি হয়তো কাটিয়ে উঠতে পারবো না, আর সেটা কাটানো সম্ভব না। এই যন্ত্রণাটা না থেকেই যায়। হয়তো সেই দিক থেকেই আমি ওর সঙ্গে নিজেকে এতটা রিলেট করতে পারি। আর এইসব কথা ভেবেই আমি আমার নিজের এখতিয়ারের বাইরে গিয়ে আপনাকে এতগুলো কথা বলে ফেলেছিলাম। তবু বলছি মিস্টার ভাটিয়া, আমি আমার ব্যবহারের জন্য আপনার কাছে ক্ষমা চাইছি। আমার সত্যি ভুল হয়ে গেছে না জেনে এত কিছু বলে দেওয়া। আমি আপনাকে একটা রিকোয়েস্ট করব। আমার মাম্মার সামনে কোনোদিনও ওর মায়ের কথা তুলবেন না। অনেক কষ্টে আমি নিজেকে, আমার মেয়েকে সামনে রেখেছি। একবার ভেঙে পড়লে সবকিছু আমার হাতের বাইরে চলে যাবে, সবকিছু। কি বলছো কি উর্মি? ঠিকই বলছি গো টুকাই বাবু। আর আমি কেন এত কষ্ট পাচ্ছি জানো তো? আমার না ওকে দেখে মনে হচ্ছে আমি চোখের সামনে আমার ছোটবেলাটাকে দেখতে পাচ্ছি। ও এখনো কিছু জানে না টুকাই বাবু।
এটাই ভাবছে যে ওর মা কোথাও বেড়াতে গেছে আর একদিন ঠিক চলে আসবে। মিল, আমিও তো তাই জানতাম টুকাই বাবু। একদিন হঠাৎ করে যখন জানতে পারলাম বাবা আর কোনোদিন ফিরবে না, কি বলতো টুকাই বাবু, এটা তো ঠিক যে আমার বাড়িতে আমার জীবনে কোনো কিছুর কোনো অভাব ছিল না, কোনো জিনিসপত্র, টাকা পয়সা, অ্যাপারেন্টলি কোনো কিছুর অভাব ছিল না, পুরো তাই। কিন্তু যে মানুষটা আমাকে বোঝাবে, যে মানুষটা আমাকে সঠিক রাস্তা দেখাবে, সেই মানুষটারই তো অভাব। তাই তো কোনো কিছুর সাথে আমার সেন্স অফ অ্যাটাচমেন্ট তৈরি হয়নি। আর তখন থেকেই না আমি ফিল করেছিলাম মা বাবার মধ্যে কোনো একজন না থাকলে কিরকম লাগে। এই জায়গাটা না কখনো পূরণ হওয়ার নয় গো টুকাই বাবু। আমি তো নিজের মতো ছড়িয়ে ছিটিয়ে বড় হয়েছি, যখন যেটা মনে হয়েছে করেছি। আমার জীবনে কোনো পারপাস ছিল না, কোনো মানেও ছিল না। কিন্তু আমি লাকি টুকাই বাবু যে আমি তোমাকে পেয়েছি। তুমি এসে আমাকে একটার পর একটা জিনিস শিখিয়েছো, গাইড করেছো, আমার এই মিনিংলেস জীবনটাকে একটা মানে দিয়েছো, একটা পারপাস দিয়েছো। কিন্তু ওইটুকু একটা বাচ্চা মেয়ে, ওর কি হবে টুকাই বাবু? ওর হাত কে ধরবে? তুমি ধরবে চইয়ের হাত। ও কিন্তু এটাকে পোস্ট হিসেবে ভাবছে, তাই ওর দিন দিন বাউন্ডারি বনা বাড়ছে। দেখতে পাচ্ছে তো যা করছে শ্বশুরবাড়ির লোক সব মেনে নিচ্ছে। আরে আমরা এত সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, সেগুলোর দিকে ওর খেয়াল নেই। একদম খাঁটি কথা বলেছো মা বগলা। তাহলে কোন বাড়ির বউয়ের এরকম সাহস হয় যে রাত বিরেতে এইভাবে? মা বলছি শোনো না, আমি এখন টুকাই বাবুকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি, তারপর দুপুরবেলা ওকে আমি এখানে ড্রপ করে দেবো, তারপর আমি বাহনদেবকে নিয়ে বেরোবো, কেমন? ছোটাম্মি, মায়ের কি হয়েছে? এরকম মুখ বার করে আছে কেন? কি ব্যাপার বলো তো তোমাদের? তোমরা সবাই এরকম রেগে আছো কেন? কেউ আমার সাথে কোনো কথা বলছো না, মুখ নামিয়ে আছো। কি করেছি আমি? এদের ভাজা মাছটা উল্টে খেতে জানো না? না কি করেছো তুমি জানো না? জানো না কি করেছো? আর কতবার আমাদের মুখ পোড়াবে? কিছু বললেই তো বাবু দিদির মা খিটখিটে খিটখিটে। বুঝতে পারছো না কি করে এসেছো? না আমি সত্যি বুঝতে পারছি না। ও কাল রাতে আমি দেরি করে ফিরেছি বলে তোমরা রাগ করছো? তুমি আবার জিজ্ঞেস করছো? কালকে তুমি যে কাণ্ডটা বাঁধিয়েছো তারপরে যদি তুমি বুঝতে না পারো না, তাহলে বোঝার চেষ্টাই করো না। তোমার তো ধরনী দুভাগ হও, আমি পাতালে চলে যাই অবস্থা হওয়া উচিত ছিল। এই রিনি, ভুলভাল বকছো কেন? আমি কি এমন কাজ করেছি যে আমি মাটির তলায় ঢুকে যাবো? লজ্জায় 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 পাতালে যাওয়া উচিত তোমার মা বগলার দয়ায়। কি মুশকিল দিদির মা, তখন থেকে এক কথা বলে চলেছো, কিন্তু কি করেছি আমি সেটা বলবে তো? আমি তো বুঝতে পারছি না। দেখো কাল বৃষ্টি পড়ছিল, ওই সিচুয়েশনে আমি কি করতাম? তাই জন্য আমি আটকে পড়েছিলাম, তারপর বৃষ্টি থামার পর আমি ফিরে এসেছি। আটকে পড়েছিলাম? তুমি চাইলেই অনেক আগে ফিরে আসতে পারতে মা বগলার দয়ায়। আবার উনি ওনাকে খেয়ে যাওয়ার অনুরোধ করছে। ছ্যাঁচা ছ্যাঁচা। হ্যাঁ মানে জয়ের বাবা আমাকে ডিনার করে যাওয়ার জন্য বলেছিলেন, তো এতে ছ্যাঁচা করার কি আছে? কি মুশকিল? উনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন ডিনার করার জন্য। আমি তো বলেছিলাম ওনাকে যে আমি ওখানে খাবো না, কারণ আমি বাড়ি ফিরে সবার সাথে একসাথে খাবো, সবাই আমার জন্য অপেক্ষা করে। তুমি তা জানোই যখন বাড়ির সবাই ওয়েট করছে, তাহলে এত দেরি করলে কেন? কি মুশকিল? তখন থেকে এরকম কেন বলে আছো? তোমরা তো আমার সিচুয়েশনটা জানো। আরে বাবা আমি তো টুকাই বাবুকে ফোন করে সবটা বলেছিলাম। শোনো উর্মি, সবসময় টুকাইদাকে সাক্ষী ধরে কথা বলবে না, হ্যাঁ? চোখের সামনে যা দেখতে হচ্ছে টুকাইদাকে। কি দেখতে হচ্ছে টুকাইদাকে? হ্যাঁ কি দেখতে হচ্ছে শুনি? তোকে সবসময় সব কথা তো বুঝিয়ে বলতেই বা কেন হবে রে? তোর মাথা এটা কেন থাকে না যে তুই একটা বাড়ির বউ? মা বগলার দয়া। জানো ছোটকা, আজ কতদিন পরে আমার ছেলেটা বাড়ির বাইরে পা রাখবে। সত্যি তো, ও তো ছেলে মানুষ, কতদিনই বা বাড়িতে বসে থাকবে বলো? দাঁড়াও দাঁড়াও, কাছে কাঁঠাল আর গোফে তেল। তার মানে? আরে বাবা, টুকাইদা আগে ফিরুক তো,
শোনো তো ডাক্তারবাবু কি বলেছেন, তারপর না এসব ভাববে। হ্যাঁ রিনি, কি বলছিস এসব? ডাক্তারবাবু কি বলবেন মানে? খালি চোখেই তো দেখতে পাচ্ছি ছেলেটা হেঁটে খেলে বেড়াচ্ছে। তো ওপর ওপর থেকে এখন ডাক্তারবাবু যতক্ষণ না বলছে টুকাইদা একেবারে ফিট, কিছু করার জো আছে নাকি? তার মানে তোর মনে কি কোনো সন্দেহ আছে যে ডাক্তারবাবু অন্য কিছু বলতে পারেন? এ জানে ভেতরে ভেতরে এখন কি হচ্ছে, নার্ভের ব্যাপার। ওর মুখটা একেবারে বন্ধ করে দে, বাবা বলা তো একদম বন্ধ করে দে, বাবা বলা তো। এই সারাক্ষণ বাজে কথা বলিস কেন? সারাক্ষণ অনেক করে কথা বলিস কেন? সামলাও কি? সবসময় সঠিক পানা। তুকাই উর্মির পেছনে লাগবো। তুকাই উর্মির একটু ভালো চানা, তাহলে তো আমরা সবাই খেয়ে পড়ে বাঁচতে পারি, বাবা বলা তো। তা না, খালি 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 অশুভ চিন্তা, অলক্ষণের চিন্তা, একেবারে অলক্ষী মেয়ে। এই তাকে আছিস, তাকে চোখ একেবারে গেলে গেলো। থাম থাম বাবা, কি করে মেয়েটা? এইভাবে ছোটদের শাসন করে নাকি? তার কিভাবে করবো? এতদিন তো বাবা বাচ্চা করে শাসন করলে কোনো লাভ হলো? শোনো, বাবা বলা তো যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট হয় তাকে সেই ফুলই দেওয়া উচিত। মেয়ে চুপ কর, চুপ কর, একটু শান্ত হয়। এইভাবে কেউ শাসন করে নাকি? ফোন করে যাচ্ছে, যা ধর না গিয়ে। হ্যালো হ্যালো, উর্মি আছে? এই কে রে তুই? খালি ফোন করে উর্মি আছে উর্মি আছে, আর কিছু মুখে কথা নেই। হতচ্ছাড়া কথাকার, মজা পেয়ে রেখেছিস। আরেকবার যদি ফোন করেছিস না, মুখে একেবারে ছেড়ে মেরে দেবো। এই রিনি, তুই কার সাথে কথা বলছিস? কে ফোন করেছে? জানি না, তবে আজ তার একদিন কি আমার একদিন বলে দিলাম। আরে কি আশ্চর্য, বাইরের লোকের সঙ্গে টেলিফোনে কেউ এইভাবে কথা বলে? কেন? যে ঠাকুর যেই ফুলে সন্তুষ্ট হয় তাকে তো সেই ফুল দিয়ে পুজো করা উচিত, তাই না? ওই দেখো 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 দেখো, আমাকে কেমন মুখ ভেঙেছে দেখো, ঘরের বউয়ের কি আচরণ। আমি শাউরি হই রে, শাউরি, বাবা বলা তাই। আরেকবার যদি ফোন করছিস না, ফোনের ভেতর দিয়ে ঢুকে গলা টিপে দেবো। হতচ্ছাড়া কথাকার, অসভ্য। হ্যালো হ্যালো, আছে আর কোনো মুখে কথা নেই, আর কিছু বলতে পারে না। সারাক্ষণ ফোন করে মজা পেয়ে রেখেছে। ফোনটা কেটে গেছে। কেটে গেছে কি? কিচ্ছু ফোন কাটেনি, কেন ফোন করছে? আমি মেরে দেবো কিন্তু ওকে। রিনি, আরে 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 কি করছো? কি ছাড়ো। বেশ করছি। আমি আমার বউকে ভালোবাসি, তাতে তার কিসে যায় বলো তো? বেশ করছি আমি। হ্যাঁ খুব ভালো করছো, কিন্তু এখন ছাড়ো, কারণ দরজাটা খোলা আছে। ছাড়ো। কি হলো, কি করছো? তোমার গা থেকে কেমন আসছে গন্ধ বেরোচ্ছে বলো তো? তুমি কি মাছ বাজাতে গেছিলে নাকি? আমার গা দিয়ে আসতে গন্ধ বেরোচ্ছে? এই হয় প্রেম যখন পুরনো হয়ে যায় তখন পারফিউমের গন্ধ আসতে লাগে। কপাল কপাল আমার, কি করবো আর? আরে বাবা, আমি কিন্তু সেরকম ভাবে কিছু বলিনি, কিন্তু সত্যি বলছি তোমার গা দিয়ে আসতে গন্ধ বেরোচ্ছে। বলো না, তুমি মাছ বাজারে গেছিলে? কেন গেছিলে বলো তো? সেটা বলা যাবে না, সেটা সারপ্রাইজ। হ্যাঁ রাইস, বলো না কেন গেছিলে? তোমার প্রশ্নের উত্তর জানো তো? কিচেনের সিঙ্ক আছে, গিয়ে দেখে নাও। যাও যাও যাও, প্লিজ যাও। সিঙ্কে? কেন, কি আছে? আরে বাবা, আমি সাত সকালে আমার বউয়ের জন্য ইলিশ মাছ কিনতে গেছিলাম, বুঝেছো? কে করবে? এত ভালোবাসি, ফিলিংস তো বোঝো না আমার, জানো? আরে কি ডান, অনেকদিন বাদে সর্ষে ইলিশ রান্না করলাম। থ্যাংক ইউ সুমন, আমাকে এরকম একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। হ্যাঁ মা, হ্যাঁ, রাজার দুলালি নিজেই রান্না করে নিজেই তার প্রশংসা করে গেল। আরে না না, সর্ষে ইলিশ। হ্যাঁ, দাদার পকেট কাটাই করার তো স্বভাবই আছে ওনার। কি বলছো? শেয়ানাগিরি হবে হয়তো। আচ্ছা যাই হোক, তুমি না আজকে প্ল্যানটা করে নিও, বুঝলে তো? আজ কিন্তু বেশ মজা হবে। আচ্ছা হ্যাঁ, রাখলাম। এতদিন তোমাকে হাতে মারা হতো গো বৌদি, আজ তোমাকে ভাতে মারা হবে। এস কতদিন পরে এলে বলো তো?
তুমি কিন্তু আজকাল একদম আসো না। দেখো এই পাড়াতে এলে অথচ দেখা না করে চলে যাচ্ছিলে। আমি যদি না যেতাম তাহলে কি তোমার সঙ্গে দেখা হতো বলো? না গো ছন্দাদি, আসলে এখন এইদিকে খুব কম আসা হয়। বসো বসো বসো, এক মিনিট আমি আসছি। হ্যাঁ, কোথায় এসে? ওই জানে গেছে। ঠিক সময় ফোন করেছিলি, দেখা হয়ে গেল ওর সাথে। নিয়ে এসেছি তোর রাঙামাসিকে, বুঝেছিস? দেখ খেলা কেমন জমে। হ্যাঁ এই না, বলছি মা পড় না, ওই তোর বাবার সেদিন একটা ভালো চা নিয়ে এলো না, ওটা একটু করে নিয়ে আয় না মা। না 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 না, এই দুপুরবেলা কেন আবার মেয়েটাকে দিয়ে চা করাবে বলো তো? দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে তাই তো, একটু চা খাও, তা করতে করতে আমি ভাতটা বাড়ি। আর তুমি তো ভাজাভুজি খেতে ভালোবাসো, একটু ভাজাভুজি করি। আরে না না, আমি তো আসলে ঝুমুর বাড়ি থেকে অলরেডি লাঞ্চ সেরেই এসেছি। তা বললে কি করে হবে? আমাদের বাড়িতে মুখে কিছু দিতেই হবে। আমাদের সংসারে বুঝি মঙ্গল অমঙ্গল বলে কিছু নেই। আর তাছাড়া আজকে আমাদের বৌমা মানে মেয়ে আর কি, সে কিন্তু সর্ষে ইলিশ রান্না করেছে, সেটা একটু খেয়ে দেখবে না? খাবো না বলে কিন্তু হবে না, খেয়ে যেতেই হবে। কি বিপদেই না ফেললে বলো তো চন্দাদি, এই মাত্র ভাত খেয়ে এলাম, আবার এক্ষুনি। এবার কিন্তু আমি খুব রাগ করব। 6 বছর পরে এলে এটুকু তো খেতেই হবে। যা ছিল রান্নাঘরে সব কটা মাছ কুড়িয়ে কাছে নিয়ে এসছিস তো? হ্যাঁ হ্যাঁ, দাদার জন্য আর বাবার জন্য রেখে এসছিস? হ্যাঁ, কোনো সর্ষের ঝোল নেই তো? না রে বাবা। চান করতে গেছে না, ফিরে এসে থালা সাজিয়ে খাবে ভেবেছিল, ওই থালায় আমি ছাই ঢেলে দেবো। আমি আপনাকে কিছু কথা বলতে চাই, আপনার শুনতে বোরিং লাগলেও আপনাকে শুনতে হবে। যে মানুষটাকে আপনি বললেন না যে দুপুরবেলা সে বাড়িতে বসে বসে বাড়ির মহিলাদের সাথে কি করছে, তাহলে আপনাকে একটা কথা বলে রাখি, এই মানুষটা কিন্তু জীবনে একদিন নয় 7-7টা বছর টানা কোনো ছুটি নেয়নি। শুনলে আপনি অবাক হবেন, হয়তো আপনি ভাবতেও পারবেন না, যে বয়সে একটা ছেলের নিজের পড়াশোনা কমপ্লিট করে নিজের ক্যারিয়ারের দিকে মন দেওয়ার কথা, সেই বয়সে একটি ছেলে শুধুমাত্র তার সংসারের জন্য তার সমস্ত ক্যারিয়ার বিসর্জন দিয়ে দিয়েছিল। আপনি সেই মানুষটার দিকে প্রশ্ন করছেন, তার বাড়িতে থাকা নিয়ে কথা বলছেন। এই যে টুকাই বাবু আমার হাজবেন্ড, কম বয়স থেকেই ট্যাক্সি মানে বাহনদেবকে নিয়ে বাইরে উপার্জনের জন্য বেরিয়ে যায়। রোদ, ঝড়, জল, গরম, ঠান্ডা, কখনো কখনো কোনো পরিস্থিতিতে সে কিন্তু তার কাজকে ডিসরেসপেক্ট করেনি। এবং টুকাই বাবুর কাজের এফিসিয়েন্সি নিয়ে শুধু কথা আসছে না, ওনার সাথে যে কজন কাজও করেছে তারাও জানে যে ও জীবনে কোনোদিন কারোর টাকা মারেনি। আর এই শিক্ষা, এই অনেস্টি ও কোথা থেকে পেয়েছে জানেন? ওর বাবা হেমন্ত সরকারের কাছ থেকে। হেমন্ত সরকারকে আপনি কতটুকুনি চেনেন? এতগুলো কথা বলে দিলেন। ফোন না ধরাটা কোন ধরনের মানুষের লক্ষণ, এটা ভদ্র মানুষের লক্ষণ কিনা? আরে আপনি ওনার অনেস্টি নিয়ে কি জানেন? যে মানুষটা নিজের ক্যারিয়ার জলাঞ্জলি দিতে পারে শুধুমাত্র তার কলিগসদের জন্য, কি বুঝবেন? দেখুন মর্গেজ আঙ্কেল, আমরা অ্যাপারেন্টলি খুব সাধারণ, কিন্তু আমরা অসৎ নই। আমাদের মান সম্মান, আমাদের মেরুদণ্ড আর আমাদের ছোট ছোট ইমোশন নিয়ে আমাদের সংসার। আপনাকে এতগুলো কথা বলার আমার একটাই কারণ ছিল, কারণ আপনি আমাদের সংসারে তো দাঁড়িয়ে আছেন আর এতগুলো কথা আমাদের বলে দিলেন। আপনার জানার দরকার আমাদের বাড়ির কালচার সম্বন্ধে। আপনি জানেন আমি আমি নিজে এখন ট্যাক্সি চালাই, সেটা ওই বাড়ির মহিলাদের অনুপ্রেরণায়।
আমার মা শুক্লা সরকারের অনুপ্রেরণায়, আমার টিচার, আমার গাইড, আমার হাজবেন্ড সাত্তকী সরকারের অনুপ্রেরণায়। আমি নিজে রাস্তায় গিয়ে চেষ্টা করি প্রত্যেকটা প্যাসেঞ্জারকে সেই কমফর্ট জোন দেওয়া যেটা আমার হাজবেন্ড দিয়ে এসছেন। কঠিন থেকে কঠিন পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রেখে কাজ করার। আর আপনি আমাদের ইমোশনকে এইভাবে হার্ট করে দিলেন না জেনে। আর একটা কথা শুনবেন, এই যে মহিলাকে দেখছেন, ইনি আমার মুমু দিদির মা। ইনি চাইলে না 1 মিনিটের মধ্যে আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে পারতো। লজ্জা আমাদেরও আছে। আমরাও জানি যে আমরা আপনার কাছে কতটা ঋণী। তাই শুধুমাত্র ভদ্রতার কারণে আপনাকে কিছু করা হয়নি, কিন্তু আমাদের ভদ্রতাকে আমাদের দুর্বলতা ভাববেন না। দেখলেন তো ওইটুকুনি একটা ছোট্ট মেয়ে আপনাকে কেমন সত্যটা বুঝিয়ে দিল। আমরা পালাবো না, বিশ্বাস করুন, আমরা পালাবো না। আর তাছাড়া বাড়ি তো আপনাদের হাতেই রয়েছে, আমাদের শুধু একটু সময় দিন। ছোট দাদা, ওনাকে কিছু বলে লাভ নেই। আপনি কি শুনলেন নাকি এক কান দিয়ে শুনে এক কান দিয়ে বের করে দিলেন? তুমি এটা কি কথা বলো না, এই অরণ্যের রোদন? আমার কোথাও যেন মনে হলো ওরকমই। দেখুন, আপনি আপনার লোনের টাকা পেয়ে যাবেন। এখন প্লিজ দয়া করে এখান থেকে যান, প্লিজ। এতগুলো কথা আজকে আমাকে শোনালেন তো, এই উঠোনে দাঁড়িয়ে আমি বলে যাচ্ছি, সরকার বাড়ির শ্রাদ্ধ না করা পর্যন্ত আমার শান্তি নেই। দেখি, গুড গার্ল। জয়, শোনা, এবার তাহলে আসি। খুনি চলে যাবে? এতক্ষণ তো ছিলাম বাবা, আবার তো কাল দেখা হবে। কেমন? টাটা টাটা টাটা। গুড ইভিনিং। হ্যাঁ, গুড ইভিনিং। আপনার সাথে একটু কথা আছে। বলুন। হ্যাঁ, বলছিলাম যে আপনি তো দেখতেই পাচ্ছেন আমার মাম্মাম আপনাকে কতটা পছন্দ করে, কতটা মিস করে। মাঝে মধ্যে এত বায়না করে, কান্নাকাটি করে, আপনার কাছে যেতে চায়, আপনার সঙ্গে দেখা করতে যায়, তখন বাধ্য হয়ে আপনাকে ফোন করতে হয় আমাদের। আমি ভাবছিলাম যে খুব ভালো হয় যদি আপনি সারাদিন আমার মাম্মামের সাথে থাকেন। I mean, she desperately needs your presence. দেখুন মিস্টার ভাটিয়া, আপনি কি বলতে চাইছেন আমি সেটা বুঝতে পারছি। আর আমি একদম মন থেকেই চৈকে যে সময়টা দিই সেটা দিই, এবং আমি আগামী দিনে ভবিষ্যতেও সেটা দেওয়ার চেষ্টা করব। কিন্তু প্রত্যেক দিনের কমিটমেন্ট তো আমি করতে পারবো না, কারণ আমারও তো ফ্যামিলি আছে, আর সেখানে আমারও কিছু কমিটমেন্টস আছে। I'm giving you an offer. আপনি এই যে সারাটা দিন আমার মাম্মামের সঙ্গে থাকবেন, I'm taking you in my payroll. পেরোল মানে? হ্যাঁ, পেরোল মানে আপনি প্রত্যেক মাসে স্যালারি পাবেন আমার কোম্পানি থেকে, আর বাকি এমপ্লয়িজদের মতো। অ্যান্ড ইটস এ গুড থিং। একটা জব সিকিউরিটি থাকবে, ফিক্সড ইনকাম থাকবে, আপনি সারাদিন ট্যাক্সি চালিয়ে যা আর্ন করছেন তার থেকে অনেকটা বেশি পাবেন। এই নিয়ে একদম চিন্তা করতে হবে না। মিস্টার ভাটিয়া, আমি আপনাকে সেদিন ডিনারের সময়ও বলেছিলাম,
আপনি হয়তো চাইলে আপনার টাকা দিয়ে আমার জন্য ওয়ার্ল্ডের বেস্ট কুইজিনটা এনে দিতে পারেন, কিন্তু আমার কাছে বাড়ি ফিরে আমার ফ্যামিলির সাথে বসে খাওয়ার যে আনন্দ, সেটার অন্য কোনো কিছুতে নেই। হ্যাঁ, তাতে মেনুতে যদি ডাল আলু সিদ্ধ ভাত থাকে তাহলেও চলবে। আমার মনে হয় আপনি কোথাও একটা ভুল করছেন, আপনি একটু ভুল বুঝছেন। আপনি জেনে হোক বা না জেনে হোক, বুঝে হোক বা না বুঝেই হোক, আমাকে কিন্তু অপমান করছেন। তবু আমি আপনাকে কয়েকটা কথা বলতে চাই, মানে মনে করিয়ে দিতে চাই। দেখুন, মায়া, মমতা, স্নেহ এগুলো কিন্তু টাকা পয়সা দিয়ে কেনা যায় না। ঠিক সেরকমই চৈয়ের উর্মি আন্টিও চৈকে এমনি ভালোবাসবে। সারাদিনের কাজ করার পর আমি যে সময়টা পাবো সেটাই চৈকে দেবো। আমার ফ্যামিলি আছে, আমার গাড়ি চালানো আছে, সবকিছু শেষে এসে আমি চৈকে সময়টা দেবো। মাঝখানে টাকা পয়সা কোথা থেকে আসছে আমি তো সেটাই বুঝতে পারছি না। নমস্কার, আবার চলে এলাম। এবার আর ভর দুপুর নয়, একেবারে ভর সন্ধে এলাম। হেমন্তবাবু আছেন নিশ্চয়ই? না, বাড়ির পুরুষেরা তো আবার এই সময় কাজ থেকে ফেরেন। অবশ্য ওনার যদি আবার অন্য কোনো নেশা টেশা না থাকে। আয় আয় আয়, ভেতরে আয়, দখল নিতে হবে। এক মিনিট, দখল নিতে হবে মানে? আপনি তো দুপুরবেলায় এসেছিলেন, আপনাকে তো বলা হলো আমাদের একটু সময় দিন। আপনি যা টাকা পয়সা পান আমরা সব মিটিয়ে দেব, বিশ্বাস করুন। দেখুন, টাকা ধার নিয়েছেন আপনারা, তাই মাথাটা নিচু করে রাখবেন আপনারা। হ্যাঁ, তখন তো আপনার বৌমা আমাকে অনেক অপমান করলো, বলে গিয়েছিলাম না আবার আসবো। এই সরকার বাড়ি গুড়িয়ে না দেওয়া পর্যন্ত আমার শান্তি নেই। ওই তো হেমন্তবাবু আছে। আয় আয় আয়, ভেতরে আয়। কি হচ্ছেটা কি? কি দাদা, খবর কি? ফোন টোন ধরছেন না? হ্যাঁ, দুপুরবেলা এলাম, আপনাকে বাড়িতে পাওয়া গেল না। না, আপনি নাকি কাজে বেরিয়েছেন। কি কাজ করেন আপনি? আমার টাকা কড়ির জোগাড় যন্ত্র কিছু করতে পারলেন? আচ্ছা, মিছি কাজ করে কি লাভ বলুন তো? হয়ে যাবে, আর কয়েকটা দিনের মধ্যে হয়ে যাবে। আরে কি হয়ে যাবে? তাই মশাই, আমি জানি আপনি কি করতে পারবেন কি পারবেন না। যাকে ছেড়ে দিন। এই ভাই, এই রকেট, যা তোরা কি করবি কর, যা যা, একেবারে তোলপা শুরু কর, যা যা যা। বাহ, এটা তো খুব ভালো ব্যাপার। তাই এই যে মেয়ে বিয়ের পর ব্যাঙ্গালোর চলে যাবে, আপনার মন খারাপ করবে না আঙ্কেল? মন খারাপ করলে আর কি করা যাবে বলো? মেয়েকে তো আর সারা জীবন নিজের কাছে রেখে দিতে পারবো না। আজ হোক বা কাল মেয়েকে তো পরের ঘরে পাঠাতেই হবে। এই যে তুমি বললে না, মানে শ্বশুর বাড়িতে আসার পর তোমার জীবনের মানেটাই বদলে গেছে, অন্য এক জীবন নাকি তুমি খুঁজে পেয়েছো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার মেয়েও যেন ঠিক তোমার মতোই সুখী হয়। নিশ্চয়ই হবে আঙ্কেল, নিশ্চয়ই হবে। আমি আমার গোপলুকে বলবো আপনার মেয়ে খুব সুখী হবে। আচ্ছা আঙ্কেল, আপনার অফিস মনে হয় চলে এসছে। হ্যাঁ হ্যাঁ, এখানেই তো, এই ব্যাংকেই যাব। থ্যাংক ইউ। তুমি ভারী মিষ্টি মেয়ে, আরো অনেক অনেক উন্নতি হোক তোমার, অনেক বড় হও মা। থ্যাংক ইউ আঙ্কেল, আপনার সাথে আলাপ হয়ে খুব ভালো লাগলো। দেখবেন আপনার মেয়ে খুব ভালো থাকবে। যে কথা হলো, তুমি আর তোমার টুকাই বাবুর আশা চাই, কিন্তু আমরা কিন্তু অপেক্ষায় থাকবো। হ্যাঁ, ডেফিনেটলি আসবো আঙ্কেল, ডেফিনেটলি আসবো। টাটা। শুনুন, বিশেষ আকর্ষণ, 50% ছাড়, নবদিগন্ত কোচিং সেন্টার অনলাইন, কলেজ রোড, কলকাতা, নার্সারি টু পিজি,
অল স্ট্রিম অল সাবজেক্টস। আরে বাহ, নবদিগন্ত কোচিং সেন্টার অনলাইন, নার্সারি টু পিজি বলছে। আরে হ্যাঁ, এটা তো টুকাই বাবুর জন্য একটা দারুণ সুযোগ। ও তো বাড়ি বসে বসে আরামসে পড়াতে পারবে। ও মাই গড, আমাকে বাড়ি গিয়ে টুকাই বাবুকে এটা বলতে হবে। আরে দিদি কোথায় গেল? চলো ঠিক আছে। ও আই লাভ ইউ টুকাই বাবু, আমি এক্ষুনি আসছি। আমার না খুব খারাপ লাগছে, এবছর পুজোয় কাউকে কিছু দিতে পারলাম না। আমি না ভেবেছিলাম জানো যে পুজোর আগে হয়তো আমি ঠিক হয়ে যাব, রাতে বেরিয়ে কয়েকটা ট্রিপ করব। না মানে উর্মি যেমন সন্ধ্যাবেলা পর্যন্ত চালাচ্ছে সেরকম চালাবে, আমি ওই রাতে বেরিয়ে। কিন্তু সেটা তো আর। তাতে কি হয়েছে টুকাই? হ্যাঁ, সব বছর তোকে দিতেই হবে? এইবারটা না হয় তুই নাই দিলি, কত বছর তো 2 হাত ভরে সবাইকে তুই দিয়েছিলি বল। আর শুধু গত বছর কেন, তুই যবে থেকে রোজগার করতে শিখেছিস তবে থেকে তো সবার জন্য কিছু না কিছু করে যাচ্ছিস বাবা। আচ্ছা মা, তোমার সংসার চালাতে খুব অসুবিধা হচ্ছে তাই না? না না, অল্পতে এই সংসার চালিয়ে নেওয়া আমার অনেক দিনের অভ্যেস টুকাই, জানিসই তো। এইসব নিয়ে আমার কোনো অসুবিধা হয় না। কিন্তু টুকাই, তুই জানিস এই সংসারের মানুষজনদের আমার খুব অচেনা লাগে। আর যে সংসারে বিশ্বাসের ভিত একবার টলে যায় না, সেই সংসার কিন্তু এক থাকে না, ফাটল ধরে যায় তাতে। ওই সংসারের হিসেবের খাতাটা একটু দাও তো, আমি দেখবো মা বগলার দা। পড়তে এক সর্বনাশ করে এসেছে মা বগলার দা, তার উপরে আজকে আবার সর্বনাশ করলো উর্মি। আমার বড্ড ভয় হয় টুকাই। আমার কেন জানি না মনে হচ্ছে যে কিছুদিনের মধ্যে এই সংসারটা আলাদা হয়ে যেতে পারে। এই সংসারটা আলাদা হয়ে যেতে পারে।